পাঠায়, আবার দেখি তারা তিলকও দেয় মাথায়। এইটা হচ্ছে এই সমস্ত যে লোক বহু ধর্মের কথা বলো, সে কোনো ধর্মের না। এই ওবায়দুল কাদের দুর্গার কাছে নেই বলে মা দুর্গা, এই যে গত বছরে বলছে 23 সাল গেল যে মা দুর্গা নির্বাচনে বিএনপি ষড়যন্ত্র করে কাইতে কুটে নিয়ে যাবে, এটা করবো এটা করবে, আমাদের বাঁচাও। এই আইনমন্ত্রী আলোচনা ভোট মা দুর্গা বলেছে, সবার এজাম করি সে এলাকায় বলছে যে আমাদের শেখ হাসিনা হচ্ছে মা দুর্গা দেবী। অর্থাৎ এইরকম কোন ধর্ম কিন্তু খারাপ কিছু লেখা নাই, সব ধর্ম স্পষ্ট ভাবে বলা হয়েছে তুমি ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, ভালো কাজ করো, কারণ তোর সাথে মিথ্যা কথা বলে না, প্রতারণা করো না। অথচ এই সরকার বারবার প্রতারণা করে যাচ্ছে। আপনারা জানেন 2014 সালের যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আমরা দেখলাম, আমি তখন গ্রেফতার, আমার একটা ভাগ্য এমন এইবার হয় নাই, প্রত্যেকবার নির্বাচনের আগে আমি গ্রেফতার হয়ে যাই। তো ওই 14 সালে গ্রেফতার জেলখানায় বসে দেখতেছি যে তারা কি করতেছে, সেখানে বলতেছে যে এই নির্বাচনটা সংবিধান রক্ষার নির্বাচন। আমাদের এই বর্তমানে প্রধানমন্ত্রী তিনি বলেছে এটা সংবিধানের নির্বাচন রক্ষার নির্বাচন, কয়েকদিনের মধ্যে নির্বাচন দেব। সেই নির্বাচনে বিএনপি যায়নি, পরবর্তীতে সেই নির্বাচনে 154টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবং ভারতের এই আজ্ঞাবহ সরকার ভারতের সুজাতা সিংকে এনে এরশাদকে অসুস্থ বানাইয়া হাসপাতালে ভর্তি করলো। এরশাদ সাহেব নির্বাচনের পরে সাংবাদিকদেরকে ডাকলেন, আপনাদের গাইকে বললো যে আমি একেবারে সুস্থ মানুষ, আমাকে সুজাতা সিং এসে অসুস্থ বানাইলো। আর আপনাদের মাধ্যমে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চাই, আমি টাকা পয়সা জমা দিলাম ঢাকা ক্যান্টনমেন্ট আসনে, প্রস্তাবকারী ক্যান্টনমেন্ট আসনে, সমর্থনকারী ক্যান্টনমেন্ট আসনে, আমার যাই আমি কিভাবে নির্বাচিত হইলাম রংপুর থেকে, এখন এই ফর্মের প্রস্তাবকারী এটা কি উড়ে গেছে? এই যে বিষয়টা, এই উত্তর তো কোথাও নাই। এটা যে কত বড় অপরাধ, এজন্য মিনিমাম 20 বছর সাজা হয়। এইটা এই শেখ হাসিনা করেছে। আর বাকি যে 146টা আসন, সেইখানে কুকুর ছিল, বিড়াল ছিল, গরু ছিল। এই জন্য রাজনৈতিক নেতা, আমার একজন নেতা ছিল, আজকে স্মরণ করি শ্রদ্ধার সাথে, শফিউল আলম প্রধান, তিনি বারবার বলছেন যে শেখ হাসিনা কুত্তমার্কা নির্বাচন করেছে, কুত্তমার্কা নির্বাচন করেছে। এরপরে উনি আর কোনো সারা শব্দ দেয় না, দিন যায়, বছর যায়, মাস যায়, এখন পরে বলে যে সবাই তো এই ভোট মাইনে নেছে, সেই কথা রাখে না। অথচ আমার নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন এই শেখ হাসিনা হরতাল দিয়ে 173 দিন হরতাল দিয়ে আপনার আমার সবকিছু ধ্বংস করে দিয়েছিল, এবং আপনারা দেখেছেন